দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওই দিন দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যেই ট্রাভেল পাস পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই তো ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে ৩০০ ফুট সড়কে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। তারেক রহমানকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি। নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একদিন আগেই রাজধানীতে আসার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণীয় সংবর্ধনার ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সংগঠিতভাবে বরণ করে নেওয়া হবে। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা। ঢাকা মহানগরী থেকে ২০ থেকে ২৫ লাখ মানুষ অংশ নেবে বলে জানান তিনি। এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতিমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতেই কাজ করছে কমিটি। সেদিন রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিত হবে বলে আশাবাদী তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।